আমরা যখন সিনেমা বানাই তখন সিনেমার শুটিং করে ফেলি, তখন কিন্তু শব্দ বা ডাবিং যাকে বলে সেটা নেওয়া হয় না। সিনেমাটা শুটিং করি, সিনেমাটা শুটিং করবার পর শুটিং যখন শেষ হয়ে যায় তারপর আমরা সেটাকে এডিটিং টেবিলে এনে ডাবিং করি, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই, মানে কালার গ্রেডিং করি, টাইটেল দিই। টাইটেল বলতে আপনারা যেটা বুঝেন অবশ্যই জানেন যে টাইটেল মানে সিনেমা স্টার্ট হওয়ার আগে ক্রেডিট দেওয়া হয়, নাম লেখা হয়, এই সিনেমার নাম কি, প্রযোজককে, পরিচালককে, কে কে অভিনয় করেছেন ইত্যাদি ইত্যাদি লিখে তারপর সেটা ইম্পোজ করে সেটা পাবলিশ করা হয় বা সিনেমা হলে দেওয়া হয়। তেমন একটি সিনেমা আমরা গত রাতে দেখলাম, সেটা হলো রাত তখন বাংলাদেশ সময় রাত 3টা, হঠাৎ করে একটা সিনেমা আমাদের সামনে আসলো। সেটা হলো এই জানে আলম অপুর একটা ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তাটি পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে সেটাকে কেউ না কেউ প্রথম শুটিং করেছে, তারপর সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, বিভিন্ন জায়গায় শর্ট এনে লাগিয়েছে এবং টাইটেল লিখেছে, অনেকগুলো কথাবার্তাও লিখেছে। সেই ভিডিওটা রাত 3টার সময় বাংলাদেশের যারা এই আসিফ বিরোধী আছে বা ইউনূস বিরোধী আছে বা এই সরকার বিরোধী আছে বা এনসিপি বিরোধী আছে, তারা সবাই রাত 3টার সময় পাবলিশ করে দিল। চিন্তা করছেন, রাত বাজে 3টা, আমাদের মানচিত্রের সেই প্রখ্যাত সাংবাদিক কি নাম ভুলে গেলাম, মঞ্জুর আলম পাল্লা, উনি পাবলিশ করে দিয়েছেন। এরকম সকালবেলায় দেখলাম মাসুদ কামাল সাহেব, যিনি এনসিপি বা সরকারকে দেখতে পারেন না, উনি একটা ভিডিও করেছেন। জাহিদ সাহেব, ডক্টর জাহিদ, উনি একটা ভিডিও করেছেন। এরকম এই যে পঞ্চপাণ্ডব যারা আছেন, শাহেদ আলম সেই আমেরিকা থেকে আরেকটা ভিডিও করেছেন। সবাই এই যে নতুন সিনেমাটা, যে সিনেমাটার নাম প্রতিশোধের রাজনীতি, মানে কেউ কারো প্রতিশোধ দিচ্ছে, আসিফকে চোর চুট্টা বানিয়ে, চাঁদাবাজ বানিয়ে যে সিনেমাটা রিলিজ করা হয়েছে সেটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এরপর আজকে সকালে যখন সে জানে আলম অপুর স্ত্রী একটি সংবাদ সম্মেলন করলো বা তার আগে তার বাড়ি থেকে একটি ভিডিও বার্তা দিল, সেইগুলো নিয়ে কোনো কথা নেই, সেইগুলো নিয়ে সেই পঞ্চপাণ্ডবরা মুখ খুলছে না। আরে তোরা এখন কই, তোরা এখন কিছু বলস না কেন? এখন বল, কিছু একটা বল। আগে তো ফাটে লাগছো আসিফ চাঁদাবাজ, এখন আসিফের পক্ষে যে জানে আলম অপুর বউ বললো সেইটা কিছু বলস না। এই তোরা এখন চুপ কেন? ঘটনা প্রবাহ আপনারা সবাই জানেন, এর নতুন করে বলবার কিছু নেই। সেটা হলো যে গুলশানের সেই আওয়ামী লীগের এক্স এমপি শাম্মী আহমদের বাড়িতে কোটি টাকার চাঁদা না 5 লক্ষ টাকার চাঁদা বা 10 লক্ষ টাকার চাঁদা নিয়ে বেশ কিছুদিন আগে রিয়াদ নামে একটি ছেলে অ্যারেস্ট হয়েছে। তার পরবর্তীতে এই জানে আলম অপু অ্যারেস্ট হয়েছে, সাথে আরো 2-3 জন হয়েছে। এই ঘটনার মূল নায়ক রিয়াদ, সহনায়ক জানে আলম অপু। জানে আলম অপুকে 3 দিন না 4 দিন পর অ্যারেস্ট করা হয়েছে। তারপর সে মাঝখানে আবার নিখোঁজ ছিল। সে একটি ভিডিও বার্তা দিয়েছে বা একটি সিনেমা বানিয়েছে যার নাম প্রতিশোধের রাজনীতি। সেখানে উনি স্পষ্টত বলে দিয়েছেন যে উনি এই অপু সাহেব এইসব ব্যাপারে জড়িত না, সে ফেসে গেছে এবং তাকে এই সমস্ত চাঁদাবাজি করবার জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া পুট করেছে বা লাগিয়েছে বা তাকে নিয়োগ করেছে। এবং উনি একটা সুন্দর সিসিটিভির কাটিংও সেখানে লাগিয়ে দিয়েছেন যে গুলশানের ওয়েস্ট এন্ডের সামনে একটি মোটরসাইকেলে বসে উনি যাচ্ছেন এবং ওনার সাথে মিটিং করে গেছেন। কিন্তু ওনার সেই ভিডিওতে এই অপু সাহেব এই কথাটি বলেননি যে আসিফ মাহমুদের সাথে তার কি কথাবার্তা হয়েছিল। বলেছিল তার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে বলেনি। এই যে ভিডিওটা, এই ভিডিওটা মোটামুটি একটি সিনেমা। এটাকে আমি সিনেমায় বলবো, এই জন্য আগেই বৃত্তান্ত বললাম। সিনেমা কি করে হয়, সিনেমায় বানিয়েছে। এটা ফ্ল্যাশ হয়ে যাবার পর তো যা হওয়ার হয়েছেই। যারা এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দেখতে পারেন না, যারা এনসিপি কে দেখতে পারেন না, তারা তো বাজার গরম করে দিল। এমন গরম করলো যে রাত 3টার সময় একদম তোলপাড় মিডিয়াতে। তো আমি এগুলো দেখে দেখে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় দেখলাম জানে আলম অপুর স্ত্রীর একটি ভিডিও বার্তা না একটি সংবাদ সম্মেলন। প্রথমে উনি একটি ভিডিও বার্তা দিয়েছেন কোথাও বসে, তার বেডরুমে বসে বা কোথাও।
যে কথাগুলো উনি ওনার ভিডিওতে বলেছেন সেইগুলো আবার উনি সংবাদ সম্মেলন করে বলেছেন। কি বলেছেন? যে অপু যে কথাগুলো বলেছে এগুলো অপুকে জোর করে বলানো হয়েছে। কে বলিয়েছে? এটা বলিয়েছে ইশরাক সাহেব। এটা হলো জানে আলম অপুর স্ত্রীর ভার্সন, যে অপুকে যখন অ্যারেস্ট করা হলো তারপরে সে 8-10 ঘন্টা গায়েব ছিল। এই গায়েবী অবস্থায় তাকে ইশরাক সাহেব ধরে নিয়ে গেছে তার বাড়িতে। ওখানে গিয়ে ইশরাক সাহেব এই যে ভিডিওটা যেটা আমরা দেখেছি যে প্রতিশোধের রাজনীতি, সেটা ওখানে শ্যুট করেছে এবং ওখান থেকে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও বাজারে কথা উঠেছে যে সে নাকি এটা বলে গেছে যে আমি অ্যারেস্ট হওয়ার পর কোনো এক বন্ধুর কাছে রেখে গেলাম, সে দেবে। কিন্তু আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম এই ভিডিওটি প্রথম ভাইরাল করেছে সেই প্রখ্যাত সাংবাদিক জাওয়াদ নির্ঝর। হতে পারে, কারণ জাওয়াদ নির্ঝর সাহেবের একজন বড় সাংবাদিক শুনেছি, কোথাকার সাংবাদিক জানি না, উনি এটা ভাইরাল করেছেন এই 14 দিন পর। কেন রে ভাই, এটা 14 দিন পরে কেন করলেন? আর এখন যে ওনার ওয়াইফ বলছে সেটাকে আপনারা কেউ বিশ্বাস করছেন না কেন? যদি আপনারা অপুর কথা বিশ্বাস করেন, যদি আপনারা বিশ্বাস করেন যে এই জানে আলম অপু যে কথাগুলো বলছে সবগুলো সত্য, তাহলে তার ওয়াইফ যে কথাগুলো বলছে আমরা তো সেগুলোকে সত্য হিসেবে ধরবো এবং ধরেই নিব যে এখানে একটা প্রতিশোধের রাজনীতি চলছে। সেই প্রতিশোধটা কার সাথে কার আমরা সবাই জানি। যদি একটু অতীতে চলে যাই তাহলে আমরা দেখেছি ইশরাক সাহেবের সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা ক্ল্যাশ ছিল সেই ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে। সেটা নিয়ে অনেক পানি গড়িয়েছে, অনেক কিছু হয়েছে, পরস্পরকে থ্রেট করেছে। এখন যদি কেউ বলে বা ওনার ওয়াইফ যদি বলেন যে ইশরাক সাহেবই এটা করিয়েছে, তাহলে ইশরাক সাহেব এখান থেকে কি করে নিজেকে প্রমাণিত করবেন যে উনি নাই, সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। দেখুন, আমরা যারা ভিডিও তৈরি করি, যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমি যারা টেলিভিশনের বিভিন্ন চ্যানেল আছে তাদের কথা বাদ দিয়ে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তারা সবাই অ্যাকচুয়ালি দুটো পয়সা কামাবার জন্য ভিডিও তৈরি করি। যে দল করেন সেই দলের সাপোর্ট করেন, সেই দলের কন্টেন্টে গিয়ে দেখবেন যে তার যে ভিউয়ার্স আছে তারা তার সাপোর্টার। আবার যারা আমাদের বিরুদ্ধাচরণ করে কন্টেন্ট তৈরি করে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যারা কথা বলেন, তারা যারা কন্টেন্ট তৈরি করেন, তাদের ওখানে গিয়ে দেখবেন সমস্ত ভিউয়ার্সরা ডক্টর ইউনূসকে গালি দিচ্ছে, ওরা তার সাপোর্টার। কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে একটা জিনিস বিচার করেন যে সাধারণ কিছু মানুষ আছে তারা কি বলে, আমি অনেকগুলো কমেন্টসে গিয়ে দেখলাম কেউ বলছেন যে আচ্ছা ভাই, এই চাঁদাবাজি 5 লাখ 10 লাখ বা 20 লাখ টাকা চাঁদাবাজির কি প্রয়োজন আছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার? আমার তো মনে হয় না। এগুলো কিন্তু তাদেরই কমেন্ট। তারা বলতে চাচ্ছে যে লোকটা বড় বড় 2টা 3টা মিনিস্ট্রি নিয়ে বসে আছে, তার তো এক কলমের খোঁচাই লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারে। ওনার কি চাঁদাবাজি করতে হবে? মোটরসাইকেলের পিছনে বসে অপুকে বা রিয়াদকে দিয়ে অমুকের বাড়িতে যাও, 5 লক্ষ টাকা নিয়ে আসো, 10 লক্ষ টাকা নিয়ে আসো, বা ওইখান থেকে এলে তোমরা কিছু নাও, আমার কিছু নাও। এই অবস্থা কি একটা উপদেষ্টার বা একটা মন্ত্রীর হয়? আমি বিশ্বাস করি না, অনেকেই বিশ্বাস করেন না। ওদের ভিডিওতে গিয়েই দেখবেন যারা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার বদনাম করছে, তাদের ভিডিওতে গিয়ে দেখুন, ওখানে গিয়ে কমেন্ট করছে লাখো জনতা যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার এমন পজিশন হয়নি যে 5 লাখ বা 10 লাখ টাকার চাঁদা নেবার জন্য উনি অপু বা রিয়াদ তাদের সাথে একটা সম্পর্ক করবে। তো বন্ধুরা, পানি অনেক দূর এগিয়ে গেছে, অনেক দূর গড়িয়ে গেছে। এখন সামনে কি হবে সেটা অত্যন্ত ভাববার বিষয়। আমরা কেউই ব্যাপারটাকে এত ইজিভাবে নেব না। কারণ কি জানেন, এই যে সমস্যাটা শুরু হলো, এটা কিন্তু একটা ছোট সমস্যা নয়, এটা 2টি রাজনৈতিক দলের মধ্যে বিরাট একটি সমস্যা। যদিও বিএনপির তরফ থেকে কোনো কথা বলা হচ্ছে না, এবং যদিও এত বড় ব্লেম দেবার পর ইশরাক সাহেব এখনও কোনো মুখ খুলছেন না, ইশরাক সাহেব কিছুই বলছেন না, ইশরাক সাহেব অস্বীকারও করছেন না বা উনি কোনো প্রতিবাদও করছেন না। অবভিয়াসলি আমার মনে হয় সকাল হলে যখন আপনারা ভিডিও দেখবেন ততক্ষণে হয়তো ইশরাক সাহেব কিছু একটা বলবেন। কিন্তু আমরা যেটা আলামত পাচ্ছি বর্তমানে, এই যে সিচুয়েশন হয়ে গেল বাংলাদেশে, সামান্য একটা চাঁদাবাজি নিয়ে যে ঘটনা প্রবাহগুলো ঘটছে, এগুলোকে আপনারা খুব ইজিভাবে নেবেন না। তার কারণ হচ্ছে
এর চেয়ে বড় বড় ঘটনা বাংলাদেশে ঘটেছে, তখন কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি, বা এত আলোচনা হয়নি, বা কেউ কারো বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেনি। মানুষকে ইট দিয়ে থেত দিয়ে মেরে ফেলেছে, এখানে চাঁদাবাজি ওখানে চাঁদাবাজি, পাথর তুলে পরিষ্কার করে দিচ্ছে, এখনো চাঁদাবাজি চলছে, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু এই 5 লক্ষ টাকা চাঁদাবাজি বা 10 লক্ষ টাকা চাঁদাবাজি, এগুলো নিয়ে সরগরম হয়ে গেছে আমাদের মিডিয়া। এর মূল কারণ হলো দুই রাজনৈতিক দলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা, এবং এর পিছনে একটা বিরাট শক্তি কাজ করছে, যারা চাচ্ছে এগুলো নিয়ে দ্বন্দ্ব আরো স্পষ্টত হোক, এগুলো নিয়ে ঝামেলা আরো বাড়ুক, এগুলো নিয়ে মিছিল হোক, এগুলো নিয়ে মিটিং হোক, এগুলো নিয়ে কাদা চোরাচুরি হোক, একসময় এগুলো নিয়ে মারামারি কাটাকাটি গুলাগুলি হোক, তাহলে ইলেকশনটা বন্ধ হয়ে যাবে। কারা করছে এটা বুঝবার জন্য আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না। সব কথার শেষ কথা, আমরা শুধু চাই দেশে সার্বিক পরিস্থিতি ভালোভাবে থাকুক, এবং দেশে যেন একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আসে, দেশে যেন ইলেকশনটা সময় মতো হয়, দেশে যেন একটা নতুন রাজনৈতিক দল আসে, সেটা যেই আসুক, যাকে মানুষ পছন্দ করে তাকেই দেবেন, তাকেই ভোট দেবেন, সেই আসবে, ওনারা এসে নতুন করে আমাদের দেশটাকে গড়বে। আমরা কিন্তু সেই পুরনো পচা রাজনীতি আর চাই না। আমরা চাই নতুন সুন্দর গঠনমূলক এবং শান্তিপ্রিয় মানুষরা একটা শান্তির দেশ চায়, এর বাইরে আমরা কিছু চাই না। এই সমস্ত কাদা ছোড়াছুড়ি আপনারা বন্ধ করুন এবং নির্বাচনের দিকে অগ্রগামী হন। এইগুলো করলে যে নির্বাচন বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আমরা স্পষ্টত বুঝতে পারছি। সেই পথে কেউ হাঁটবেন না, তাহলে দেশটা আবার উচ্ছন্নে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।